অজু করার ক্ষেত্রে আমাদের মূল লক্ষ্য করার বিষয় হলো যে অজুটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা। অজুর ক্ষেত্রে যতগুলো নির্দেশ সূচক ক্রিয়া হাদিসে আছে, ইন্টারেস্টিং একটা বিষয় বা জানার একটা বিষয় হলো যে প্রায় সবগুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজুর ক্ষেত্রে বলেছেন আসবিগুল ওযু বা ইসবাগুল ওযু, তার মানে ওযুকে তোমরা খুব ভালো করে সুন্দর করে পরিপূর্ণভাবে করো। বিশেষ করে যে শীতের মৌসুম আসছে দেখবেন যে খুব তাড়াহুড়া করে অজু করে অনেকে, আছে না? এই কোণের এখানে শুকনা থেকে যায়, এদিকে শুকনা থেকে যায়, ভালো করে ডলা হয় না, এবং পায়ের গিরা গোড়ালি এগুলো শুকনো থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াইদুল আকাব মিনান নার, তোমাদের পায়ের গিরা গোড়ালি এগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এজন্য উত্তম রূপে অজু করবেন। অজুর ক্ষেত্রে এটা হলো দেখার বিষয় যে আপনার পুরো অজুর অঙ্গ ভালো করে ধৌত করছেন কিনা, পরিষ্কার করছেন কিনা, ডলছেন কিনা, সব জায়গায় পানি পৌঁছাচ্ছেন কিনা, আঙুলের চিপা নখের চিপা এগুলোতে পানি পৌঁছাচ্ছেন কিনা। আর দ্বিতীয় দেখার বিষয় হলো অজুর ক্ষেত্রে পানি অপচয় করছেন কিনা। আজকাল ট্যাপের পানিতে অজু করার কারণে আমরা প্রচুর পরিমাণে অজুতে পানি অপচয় করি। এবার মদিনাতে ওমরার সফরে আমরা একটা জাদুঘরে যাওয়ার সুযোগ হয়েছে। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পাত্রের পানি দিয়ে অজু করতেন, মানে ওটার আকার কতটা ছিল, সেই পাত্রটা দেখলাম, আমার সাথে যারা ছিলেন তাদেরকে বললাম সুবহানাল্লাহ, এতটুকু পানি দিয়ে অজু করতে দিলে আমরা নিজেরা সবাই অবাক হয়ে যাবো যে এটা কিভাবে সম্ভব।